রবীন্দ্রনাথ কোনো একটি নির্দিষ্ট ভাবনায় আজীবন নিজেকে বেঁধে রাখেননি। তাই কোনো একটি বিষয়ে একদিন যা বলেছেন, পরবর্তী সময় সেই বিষয়ে সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করেছেন। এই পরস্পর বিরোধিতা আপাতভাবে অসঙ্গত মনে হলেও রবীন্দ্রনাথের মননকে অনুধাবন করে দেখি তার চিন্তা জগতে স্থবিরতা ছিল না। তাই সঙ্গত কারণেই তার ভাবনাও ছিল পরিবর্তনশীল। কোনো একটা নির্দিষ্ট ভাবনার গণ্ডিতে নিজেকে বেঁধে রাখার মানুষ তো তিনি ছিলেন না। তাই হেথা নয় অন্য কোথাও অন্য কোনোখানে, এই চরৈবেতির মন্ত্রকে শিরোধার্য করে বিশ্বপথিক রবীন্দ্রনাথ জীবনের পথে হেঁটেছেন। জীবন স্মৃতির গান সম্বন্ধে প্রবন্ধে রবীন্দ্রনাথ বলেছেন, দ্বিতীয়বার বিলাতে যাইবার পূর্বদিন সাহান্যে বেথুন সোসাইটির আমন্ত্রণে মেডিকেল কলেজ হলে আমি প্রবন্ধ পাঠ করিয়াছিলাম। প্রবন্ধের বিষয় ছিল সঙ্গীত। যন্ত্রসঙ্গীতের কথা ছাড়িয়া দিয়া আমি গেয় সঙ্গীত সম্বন্ধে ইহাই বুঝাইবার চেষ্টা করিয়াছিলাম যে গানের কথাকেই গানের সুরের দ্বারা পরিস্ফুট করিয়া তোলা এই শ্রেণীর সঙ্গীতের মুখ্য উদ্দেশ্য। আমার প্রবন্ধে লিখিত অংশ অল্পই ছিল। আমি দৃষ্টান্ত দ্বারা বক্তব্যটিকে সমর্থনের চেষ্টায় প্রায় আগাগোড়ায় নানা প্রকার সুর দিয়া নানা ভাবের গান গাইয়াছিলাম। কিন্তু যে মতটিকে তখন এত স্পর্ধার সঙ্গে ব্যক্ত করিয়াছিলাম, সে মতটি যে সত্য নয় সে কথা আজ স্বীকার করিব। গীতিকলার নিজেরই একটি বিশেষ প্রকৃতি ও বিশেষ কাজ আছে। গানে যখন কথা থাকে তখন কথার উচিত হয় না সেই সুযোগে গানকে ছাড়াইয়া যাওয়া। সেখানে সে গানেরই বাহন মাত্র। গান নিজেরই ঐশ্বর্যেই বড়, বাক্যের দাসত্ব সে কেন করিতে যাইবে? বাক্য যেখানে শেষ হইয়াছে সেইখানেই গানের আরম্ভ। যেখানে অনির্বচনীয় সেইখানেই গানের প্রভাব। বাক্য যাহা বলিতে পারে না গান তাহাই বলে। এই জন্য গানের কথাগুলিতে কথার উপদ্রব যতই কম থাকে ততই ভালো। রবীন্দ্রনাথের গান মূলত বাণী প্রধান হলেও সঙ্গীতে সুরের এক অনির্বচনীয় শক্তির কথা তিনি স্বীকার করেছেন। এই প্রসঙ্গে জীবন স্মৃতির গান সম্বন্ধে প্রবন্ধে রবীন্দ্রনাথ বলেছেন, রাগিনী যেখানে শুদ্ধমাত্র স্বররূপে আমাদের চিত্তকে অপরূপভাবে জাগ্রত করিতে পারে সেইখানেই সঙ্গীতের উৎকর্ষ। কিন্তু বাংলাদেশে বহুকাল হইতে কথারই আধিপত্য এত বেশি যে এখানে বিশুদ্ধ সঙ্গীত নিজের স্বাধীন অধিকারটি লাভ করিতে পারে নাই। সেই জন্য এদেশে তাহাকে ভগিনী কাব্যকলার আশ্রয়ে বাস করিতে হয়। বৈষ্ণব কবিদের পদাবলী হইতে নিধুবাবুর গান পর্যন্ত সকলেরই অধীন থাকিয়া সে আপনার মাধুর্য বিকাশের চেষ্টা করিয়াছে। কিন্তু আমাদের দেশে স্ত্রী যেমন স্বামীর অধীনতা স্বীকার করিয়াই স্বামীর উপর কর্তৃত্ব করতে পারে, এদেশে গানও তেমনটি বাক্যের অনুবর্তন করিবার ভার লইয়া বাক্যকে ছাড়াইয়া যায়। গান রচনা করিবার সময় এইটে বারবার অনুভব করা গিয়াছে। গুনগুন করিতে করিতে যখনই একটা লাইন লিখিলাম, তোমার গোপন কথাটি সখী রেখো না মনে, তখনই দেখিলাম সুর যে জায়গায় কথাটি উড়াইয়া লইয়া গেল, কথা আপনি সেখানে পায়ে হাঁটিয়া গিয়া পৌঁছতে পারিত না। তখন মনে হইতে লাগিল আমি যে গোপন কথাটি শুনিবার জন্য সাদাসাদি করিতেছি তাহা যেন বনু শ্রেণীর শ্যামলিবার মধ্যে মিলাইয়া আছে, পূর্ণিমা রাত্রির নিস্তব্ধ শুভ্রতার মধ্যে ডুবিয়া আছে, দিগন্তরালের নীলাভ সুদূরতার মধ্যে অবগুণ্ঠিত হইয়া আছে। তাহা যেন সমস্ত জল স্থল আকাশের নিগুড় গোপন কথা। রবীন্দ্রনাথের গান আজও আমাদের প্রাণের আরাম, কারণ তাঁর গানের বাণীর একটা ধ্বনিমূল্য আছে, আর সুর সেই ধ্বনিমূল্যকে এক অসীম উচ্চতায় পৌঁছে দেয়। তিনি চেষ্টা করে গান রচনা করেন না, তার অন্তরের উর্বর মৃত্তিকায় গান জন্ম নেয়, আর পরম যত্নে সন্তান স্নেহে তিনি তাকে লালন করেন। কবি বলেছেন, কাল সন্ধ্যা থেকে
এই গানটি কেবলই আমার মনের মধ্যে ঝঙ্কৃত হচ্ছে, বাজে বাজে রম্য বিনা বাজে। আমি কোনো মতেই ভুলতে পারছি নে। বাজে বাজে রম্য বিনা বাজে, অমল কমল মাঝে জ্যোৎস্না রজনী মাঝে, কাজল ঘন মাঝে নিশি আধার মাঝে, কুসুম সুরভি মাঝে বীণর অনন শুনি যে প্রেমে প্রেমে বাজে। কাল রাত্রে ছাদে দাঁড়িয়ে নক্ষত্র লোকের দিকে চেয়ে আমার মন সম্পূর্ণ স্বীকার করেছে, বাজে বাজে রম্য বিনা বাজে। এ কবি কথা নয়, এ বাক্যালঙ্কার নয়, আকাশ এবং কালকে পরিপূর্ণ করে অহরাত্র সঙ্গীত বেজে উঠছে। বাতাসে যখন ঢেউয়ের সঙ্গে ঢেউ সুন্দর করে খেলিয়ে ওঠে, তখন তাদের সেই আশ্চর্য মিলন এবং সৌন্দর্যকে আমাদের চোখ দেখতে পায় না, আমাদের কানের মধ্যে সেই লীলা গান হয়ে প্রকাশ পায়। আবার আকাশের মধ্যে যখন আলোর ঢেউ ধারায় ধারায় বিচিত্র তালে নৃত্য করতে থাকে, তখন সেই অপরূপ লীলার কোনো খবর আমাদের কান পায় না, চোখের মধ্যে সেইটি রূপ হয়ে দেখা দেয়। যদি এই মহাকাশের লীলাকেও আমরা কানের সিংহদ্বার দিয়ে অভ্যর্থনা করতে পারতুম, তাহলে বিশ্ববীণার এই ঝঙ্কারকে আমরা গান বলেও চিনতে পারতুম। এই প্রকাণ্ড বিপুল বিশ্ব গানের বন্যা যখন সমস্ত আকাশ ছাপিয়ে আমাদের চিত্তের অভিমুখে ছুটে আসে, তখন তাকে এক পদ দিয়ে গ্রহণ করতেই পারিনি, নানা দ্বার খুলে দিতে হয়। চোখ দিয়ে, কান দিয়ে, স্পর্শেন্দ্র দিয়ে, নানা দিক দিয়ে তাকে নানা রকম করে নিই। এই একতান মহাসঙ্গীতকে আমরা দেখি, শুনি, ছুঁই, শুকি, আস্বাদন করি। কাল কৃষ্ণ একাদশীর নিভৃত রাত্রের নিবিড় অন্ধকারকে পূর্ণ করে সেই বীণকার তার রম্য বীণা বাজাচ্ছিলেন। জগতের প্রান্তে আমি একলা দাঁড়িয়ে শুনছিলুম। সেই ঝঙ্কারে অনন্ত আকাশের সমস্ত নক্ষত্রলোক ঝঙ্কৃত হয়ে অপূর্ব নিঃশব্দ সঙ্গীতের গাথা পড়ছিল। তারপরে যখন শুতে গেলুম, তখন এই কথাটি মনে নিয়ে নিদ্রিত হলুম যে আমি যখন সুপ্তিতে অচেতন থাকব, তখনও সেই জাগ্রত বীণকারের নিশীথ রাতের বীণা বন্ধ হবে না। তখনও তার ঝঙ্কারের তালে নক্ষত্রমণ্ডলে নৃত্য চলছে। সেই তালে তালে আমার নিদ্রাভিভূত দেহ নাট্যশালায় প্রাণের নৃত্য চলতে থাকবে। আমার হৃৎপিণ্ডের নৃত্য থামবে না, সর্বাঙ্গে রক্ত নাচবে এবং লক্ষ লক্ষ জীব কোষ আমার সমস্ত শরীরে সেই জ্যোতিষ্ক সভার সঙ্গীত ছন্দেই স্পন্দিত হতে থাকবে। বাজে বাজে রম্য বীণা বাজে। আবার আমাদের ওস্তাদজি আমাদের হাতেও একটি করে ছোট্ট বীণা দিয়েছেন। তার ইচ্ছে আমরাও তার সঙ্গে সুর মিলিয়ে বাজাতে শিখি। তার সভায় তারই সঙ্গে বসে আমরা একটু একটু সঙ্গত করব, এই তার স্নেহের অভিপ্রায়। জীবনের বীণাটি ছোট, কিন্তু এতে কত তারই চড়িয়েছেন। সব তারগুলো সুর মিলিয়ে বাঁধা কি কম কথা? এটা হয় তো ওটা হয় না। মন যদি হলো তো আবার শরীর বাদী হয়। একদিন যদি হলো তো আবার আর একদিন তার নেবে যায়। কিন্তু ছাড়লে চলবে না। একদিন তার মুখ থেকে এ কথাটি শুনতে হবে, বাহবা পুত্র বেশ। এই জীবনের বীণাটি একদিন তার পায়ের কাছে গুঞ্জরিয়া গুঞ্জরিয়া তার সব রাগিনীটি বাজিয়ে তুলবে। এখন কেবল এই কথাটি মনে রাখতে হবে যে সব তারগুলো বেশ এঁটে বাঁধা চাই, ঢিল দিলেই ঝনঝন খনখন করে। যেমন এঁটে বাঁধতে হবে, তেমনি তাকে মুক্তও রাখতে হবে। তার উপরে কিছু চাপা পড়লে সে আর বাঁচতে চায় না। নির্মল সুরটুকু যদি চাও, তবে দেখো তারে যেন ধুলো না পড়ে, মরচে না পড়ে। আর প্রতিদিন তার পদপ্রান্তে বসে প্রার্থনা করো, হে গুরু, তুমি আমাকে বেসুর থেকে সুরে নিয়ে যাও।